আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা আমার প্রথম ক্লাসটি খুবই এনজয় করেছো এবং তোমরা সকলেই প্রথম স্ট্রাকচার থেকে অনেক অনেক বেশি পরিমাণে বাক্য তৈরি করে তোমরা ডেইলি স্পিকিংয়ের জন্য তোমরা সেন্টেন্স তৈরি করছো। আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় ক্লাসে, তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে অনেক বেশি এনজয় করতে পারবে। আজকের ক্লাসটা হচ্ছে মূলত নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই রয়েছে, আমরা সবসময় একটু নেগেটিভ কিছু চিন্তা করি। যদি আমি চাই একটা বিজনেস শুরু করতে, এই সময় কেউ এসে বলবে যদি বিজনেসে লস হয়ে যায়, সুতরাং বিজনেস শুরু না করাই ভালো। এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অত্যন্ত কৌশলে, খুবই সুন্দর উপায়ে আপনারা যে কোনো সেন্টেন্সকে সহজে নেগেটিভ বাক্যে টার্ন করবেন। ওকে, আমি এই ক্ষেত্রে একটা কৌশল আপনাদের প্রথমে শো করব, সেটা হচ্ছে না। ধরেন আমি আপনাকে এই মোবাইলটা দিচ্ছি, টেক ইট প্লিজ। আপনি বলবেন না, নিব না। প্লিজ নেন এটা। না, নিব না। না নিব না মানেই হচ্ছে না, নিব না। না, নিব না। এই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স শেখার জন্য আমার যেই কৌশলটি, সেটা হচ্ছে না, নিব না। এখন এই না শব্দটার ইংলিশ হচ্ছে ডোন্ট। ডোন্ট অথবা ডাজেন্ট। ডাজেন্ট। তাহলে না শব্দটির নেগেটিভ ওয়ার্ড হচ্ছে, না শব্দটির ইংলিশ হচ্ছে ডোন্ট, ডাজেন্ট। আপনারা সকলেই এই শব্দটির একটু শুদ্ধ উচ্চারণ করা শিখতে হবে। আমরা অনেকেই ছোটোবেলা থেকে এই ওয়ার্ডটিকে আমরা উচ্চারণ করে শিখেছি ডোন্ট। আসলে এটা উচ্চারণ ডোন্ট হবে না, ডোন্ট, ডাজেন্ট। না, ডোন্ট, ডাজেন্ট। ইয়া এই নি অক্ষরটির ইংলিশ হবে ডিডেন্ট। ডিডেন্ট। ডিডেন্ট, ইয়েস, ইটস এ ডিডেন্ট। আর এই যে বনা, বনা, বনা এই বর্ণগুচ্ছের ইংরেজি হবে ওন্ট। ওন্ট। তাহলে আপনাদের সকলকে একটু আমার সাথে উচ্চারণ করতে হবে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ওন্ট। আগেন প্লিজ, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ওন্ট। ইয়া, ইটস ওন্ট। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ওন্ট। ওকে, এখন এই ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সে আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, আপনাদের সকলকে খাতায় লিখে ফেলতে হবে। আর আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা আমার অনলাইনে ক্লাসটা করছেন, আশা করি আমি আপনাদের সাথে কন্টিনিউয়াসলি থাকবো, ইনশাল্লাহ সবসময় থাকবো। আপনাদের খাতা কলম নিয়ে বসতে হবে এবং হোল ইংলিশের কমপ্লিট পার্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর সবচেয়ে বেশি আনন্দের খবর হচ্ছে, আমাদের ওয়েবসাইট ইতিমধ্যে আমরা লঞ্চ করেছি। ওয়েবসাইটের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে www.integrityedu.bd.com। সবগুলো ক্লাস আপনারা ফ্রিতে এনজয় করতে পারবেন। তবে একটা অনুরোধ থাকলো, এই ক্লাসগুলো কিন্তু এই যে একটু গরমের ভিতর আপনাদের ক্লাসটা আমি দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে প্রত্যেককে যাতে এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে, এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন। আসেন তাহলে আমি যদি কিছু ভার্ব লিখি, সেটা হচ্ছে আগের মতো করে ইট, প্লে, কাম, গো, যে কোনো ভার্ব, স্লিপ, রান, ওকে,
বাই, তারপর হচ্ছে ওকে, আপনি যে কোনো ভার্ব ইচ্ছা করলে আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, আমি যদি সাবজেক্ট নিই আই, উই, ইউ, দে, হি, শি, ইট, আর হচ্ছে নুরফা। নুরফা। ওকে, আপনারা তো প্রথম ক্লাস থেকে আপনারা জেনেছেন এই শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ কি হবে। ইট, প্লে, কাম, গো, স্লিপ, রান, বাই। আমি আমার সুবিধা মতো কিছু ভার্ব নিলাম। এখন আপনি চাচ্ছেন বলার জন্য আমি খাই না। আপনার মনে আছে এই না এর ইংলিশ কি? ডোন্ট। ইয়েস, ডোন্ট। এই না এর ইংলিশ হচ্ছে ডোন্ট। যদি আমি এখানে এই ডোন্ট শব্দটা ইউজ করি, ডোন্ট, আর যেহেতু না এর ইংলিশ হচ্ছে ডোন্ট অথবা ডাজেন্ট, অথবা কি ডাজেন্ট, 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 এইটাকে আমি ভাগ করে ফেললাম। এগুলো হচ্ছে একজন, একজন, একজন। যদি একজন বোঝায়, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে হচ্ছে হি, শি, ইট, নুরফা। যে কোনো মানুষের নামের পরিবর্তে আমি এটাকে ইউজ করতে পারবো। হি, শি, ইট, নুরফা। আই, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, দেই হচ্ছে থার্ড পারসন। এই দেইকে আমরা বলবো হচ্ছে প্লুরাল, মানে বহু বচন। আমরা যে কোনো ক্ষেত্রে যদি একাধিক কিছু একটা আসে, আমরা সেটা দেইর প্লেসে ফেলবো। তাহলে আমি খাই না, কী হবে ইংলিশটা? না, না এর জন্য ডোন্ট। আই ডোন্ট ইট। ইয়া, আমরা খাই না, উই ডোন্ট ইট, আমরা খাই না। একই, তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তারা খায় না, দে ডোন্ট ইট, তারা খায় না। অবশ্যই আপনাদের মনে আছে হিয়ের ক্ষেত্রে ডোন্ট না বসে আমরা ডাজন্ট ইউজ করব। কেন? কারণ একজন হইলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডাজেন্ট যুক্ত করার সঙ্গে সঙ্গে এই মেইন ভার্বের সাথে আর এস অথবা ইয়েস যুক্ত করতে হবে না। তাহলে আমি খাই না, আই ডোন্ট ইট। আমরা খাই না, উই ডোন্ট ইট। তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তারা খায় না, দেই ডোন্ট ইট। সে খায় না, হি ডাজেন্ট ইট। সে খায় না, শি ডাজেন্ট ইট। ইয়া খায় না, ইট ডাজেন্ট ইট। নুরফা খায় না, নুরফা ডাজেন্ট ইট। শুধু কি আপনারা খাওয়া নিয়ে বাক্য বানাবেন? আপনার পছন্দ মতো যে কোনো ভার্ব এখানে অ্যাপ্লাই করবেন। আমি ঔষধ খাই না, আই ডোন্ট টেক মেডিসিন। সে ওষুধ খায় না, হি ডাজেন্ট টেক মেডিসিন। শুধু একটু খেয়াল রাখতে হবে, হি, শি, ইট, নুরফা একজনকে প্রকাশ করলে ডাজেন্ট ইউজ করতে হবে। তাহলে না এর জন্য আসবে ডোন্ট অথবা ডাজেন্ট, ভার্বের ফর্মে কোনো ইফেক্ট পড়বে না। এখন যদি কেউ বলে ঠিক আছে আমি খাই না, এখন তার চেয়ে আমি খাইনি, একেবারে সহজ ব্যাপার। নিয়ের জন্য কে আসবে? ডিডন্ট। ইয়েস, ডিডন্ট। তাহলে আমি কি করব? এইখানে ডিডন্ট ইউজ করব। ডিডন্ট, ডি আই ডি এন অ্যাপোস্ট্রফি টি। এই নি আমি এই ডিডন্ট এটা আমি কখন ইউজ করব? আমি যখন বাংলায় নট শিখে নি ইউজ করব। আমি খাইনি, আই ডিডন্ট ইট। আমরা খাইনি, উই ডিডন্ট ইট। তুমি খাওনি, ইউ ডিডন্ট ইট। তারা খায়নি, দে ডিডন্ট ইট। সে খায়নি, হি ডিডন্ট ইট। এই সময় অনেকের মাথায় একটু প্যাচ লাগতে পারে। আগেরবার মনে আছে ডাজেন্ট ইউজ করেছিলেন, কিন্তু পাস্ট টেন্সের সাথে এস অথবা ইয়েস প্রশ্নই আসে না। আসেন, এখন আপনি বললেন ঠিক আছে আমি নিয়ের জন্য ডিডন্ট ইউজ করব। যদি কেউ চাচ্ছে এইরকম বলার জন্য বনা, বনা, বনার জন্য আর কিছু না, ওন্ট। কি বলেন তো? ওন্ট। আমি খাবো না, আমি খাবো না, ইয়েস ট্রাই। আমি খাবো না, আই ওন্ট ইট। আমি খেলবো না, আই ওন্ট প্লে। আমি আসবো না, আই ওন্ট কাম। আমি যাব না, আই ওন্ট গো। আমি ঘুমাবো না, আই ওন্ট স্লিপ। আমি দৌড়াবো না, আই ওন্ট ওক, আই ওন্ট রান। আমি হাঁটবো না, আই ওন্ট ওক।
ওক, WWALK, ওক। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই ওক পুরা জাতি, পুরা বাংলাদেশ সকলেই এই ওয়ার্ডটিকে উচ্চারণ করে ওয়াক। ওয়াক মানে হাঁটা, কমপ্লিটলি রং। এই WALK এটার সঠিক উচ্চারণ হবে ওক। ওক মানে হাঁটা। তাহলে আমি হাঁটবো না, আই ওন্ট ওক, আমি হাঁটবো না। তাহলে আমরা কি পেলাম? একটু আমি এই পাঁচটাতে একটু লিখে দেখাচ্ছি আপনাদের। একেবারে সহজে সারা জীবন ধরে একেবারে কিয়ামত পর্যন্ত আপনি যে কোনো বাক্যকে খুব সহজেই অত্যন্ত কৌশলে নেগেটিভ করতে পারবেন। সেটা কি? আপনি যখন না বলবেন আপনাকে ডোন্ট অথবা ডাজেন্ট আপনাকে ইউজ করতে হবে। আপনি যখন নি বলবেন ডিডেন্ট। আপনি যখন বনা বলবেন আপনাকে ইউজ করতে হবে ওন্ট। ইয়েস, আর কিছুই না। শুধু এই তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা কথা বলি, আমার যত কৌশল রয়েছে সব আমি নিজে তৈরি করেছি, কারো কাছ থেকে বিন্দুমাত্র কপি করিনি। একটা মানুষ, আমি সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত টিচিং প্রফেশনে রয়েছি। ইতিমধ্যে জমিলা খাতুন স্কুল, হাজীগঞ্জ পাইলট স্কুল, হাজীগঞ্জ মডেল কলেজে দীর্ঘদিন ধরে আমি শিক্ষকতা করেছি। তারপরে বাইরে যাওয়া, দেশে আবার টিচিং প্রফেশন আবার কামব্যাক করা। তো প্রত্যেকটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি সকলকে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকার জন্য। আরেকটা কথা, খুব অ্যাডভান্সড, আমি আপনাদের গত ক্লাসে বলেছি ইংলিশের স্পিড থাকবে 70% স্পিড, 120% স্পিড আর 200% স্পিড। আপনি যদি 70% স্পিডে কথা বলেন তাহলে আমি আপনাকে দেখাচ্ছি, ব্যাপারটা একটু ক্লিয়ার করছি। এটা খুবই অ্যাডভান্স টকিং হতে যাচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি জাস্ট কয়েকটা ভার্ব দিয়ে বোঝাচ্ছি। ইট, প্লে, গো। আমি এইখানে, যেহেতু আপনারা জানেন কখন কোনটা ইউজ করবেন, ডোন্ট অথবা ডাজেন্ট। আমি ইটটাকে বাদ দিচ্ছি, প্লে, খাম দিলাম এখানে, খাম। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, আর হচ্ছে ওন্ট। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ওন্ট। সাবজেক্ট হিসাবে আই নিলাম, ওই নিতে পারবো, ইউ, দেই, যা খুশি তাই। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই টি হচ্ছে একটা ম্যাজিক্যাল লেটার। এই টি এর পর যদি কোনো ভাওয়েল সাউন্ড না থাকে, তাই টিটা উচ্চারণ করা যাবে না। তাহলে ডোন্ট এরপরে আছে কি সি, তাহলে ডোন্ট কাম, আপনাকে উচ্চারণ করতে হবে ডোন্ট কাম, ডাজন্ট কাম, ডিডন্ট কাম, ওন্ট কাম। তাহলে আপনারা খুব স্পিডে যখন কথা বলবেন আপনাকে এটাকে বলতে হবে এইভাবে, I don't come, I don't play. Yes, try to say with me, I don't go, I didn't, I didn't come, আমি আসিনি, I didn't play, I didn't play, I didn't play, I won't play, I won't play. Yeah, I won't play. ঠিকটাকে আপনি উচ্চারণ করতে হবে না যখন আপনি স্পিডে কথা বলবেন। যখন ইউ উইল ট্রাই টু মেক ইউর ফ্লুয়েন্সি, ইউ হ্যাভ টু ড্রপ টি। এইভাবেই আপনার পক্ষে খুব স্পিডে কথা বলা পসিবল। তাহলে শেষের দিকে আমি চাচ্ছি বলার জন্য, আপনি শুধু এই ভার্বগুলো না, আপনারা আমার ভোকাবুলারি মাফিয়া বই থেকে যে কোনো ভার্ব দিয়ে কয়েক হাজার বাক্য আপনি তৈরি করতে পারবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং
আমাকে কমেন্ট করে অবশ্যই উইশ করতে হবে। যদি ভিডিওটি ভালো না লাগে আপনারা আমাকে গাইডলাইন করবেন যে কীভাবে একটা চমৎকার ভিডিও উপহার দেওয়া যায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।